আজকে চলে এসেছি কেরানীগঞ্জের একটি জনপ্রিয় পার্কে। আপনারা অনেকেই হয়তো এই পার্কটি আগে থেকেই চিনে থাকবেন। আমিও বেশ কয়েকবার এই পার্কে এসেছি, কিন্তু এই পার্ক নিয়ে আবার নতুন করে ভিডিও করার কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটা অবশ্যই আছে, সেজন্যই আজকে আমি আপনাদেরকে এই পার্কের ভিডিও করে নিয়ে এসেছি। তো দর্শক, আজকের পার্কটি হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। এই পার্কের যে ইনফরমেশনটি আজকে দিব, এটি যদি আপনি না জেনে আসেন তাহলে হয়তো বিপদে পড়ে যেতে পারেন। আজকের ইনফরমেশনটি হলো, এই পার্কে আগে কিন্তু টিকিট সিস্টেম ছিল না, বর্তমানে টিকিট সিস্টেম চালু হয়েছে। এই পার্কে ঢুকতে হলে আপনাকে অবশ্যই 100 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। তবে 2 ফিটের কম উচ্চতার যে বাচ্চারা রয়েছেন তাদেরকে কিন্তু আপনারা ফ্রিতেই এখানে প্রবেশ করাতে পারবেন। কিন্তু তারপরেও কিন্তু এই পার্কটিতে আগে কিন্তু কোনো টিকিট সিস্টেম ছিল না। বর্তমানে টিকিট সিস্টেম চালু হওয়ার পরে কিছুটা কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় কমেছে, যেটা জানিয়েছেন এখানে আশেপাশের লোকজনের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। তো আগে কিন্তু দর্শনার্থীরা একেবারেই কিন্তু কোনো প্রকার টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে পারতো, এবং ভিতরে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে কিন্তু তারা উঠতে পারতেন। তবে রাইডগুলোতে ওঠার জন্য তাদেরকে বিভিন্ন প্রকার চার্জ রয়েছে, এই চার্জগুলো কিন্তু তাদেরকে দিতে হতো। কিন্তু সেটা ভালো ছিল, কিন্তু বর্তমানে টিকিট সিস্টেম হওয়ার কারণে কিছুটা দর্শনার্থী কমেছে। তবে একটি মজার বিষয় হচ্ছে, এই পার্কের ভিতরে কিন্তু নতুন নতুন কিছু খেলা এবং নতুন নতুন কিছু সংযোজন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে গেম জোনটাও কিন্তু চালু হয়েছে। আর এটা হচ্ছে ড্রিম পার্কের যে পার্কটা রয়েছে শরীফের, তার গেটের উপরেই কিন্তু সুন্দর একটি কাঠের গড় সিস্টেম রয়েছে এবং সিঁড়ি, এবং সেটি তৈরি করা হয়েছে একটি কাঠের সিঁড়ির আদলে। কিন্তু এটি কিন্তু কাঠ দিয়ে নয়, সিমেন্ট এবং বালুর ইটের মিশ্রণেই তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর ছবি তোলার স্পেস রয়েছে। এই সাইডটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ফুড কোর্টটি রয়েছে। এছাড়া এদের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের আরও কয়েকটা ফুড কোর্ট রয়েছে। আপনারা ভিতরে গেলে আরও দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ফুড কোর্ট কিন্তু এখানে রয়েছে। শরীফ ফুড কোর্টের যে দধি এবং আইসক্রিমগুলো তৈরি করা হয়, এটা কিন্তু শরীফের নিজস্ব খামারের দুধ দিয়ে তৈরি করা হয়। তাই এখানের যে দধিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই স্পেশালি টেস্টি হয়। এখানে যে শরীফ ফুড কোর্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পিয়া শরীফ ফুড কোর্ট তারা নাম দিয়েছে। এখানে শরীফ ফুড কোর্টের কিন্তু ব্র্যান্ডিং রয়েছে, এবং এখানে ছবি তোলার সুন্দর একটি স্পেস রয়েছে। এখানে অনেকেই কিন্তু কাপলরা এখানে ছবি তুলে থাকেন। আপনি চাইলে শরীফ ফুড কোর্টের এই ভিতরে বসেও কিন্তু আপনারা খেতে পারবেন। সুন্দর কিন্তু পরিবেশ তাদের এখানে। তারা ফুলের বিভিন্ন টব দিয়ে এবং গাছপালা দিয়ে তাদের এই ফুড কোর্টটি কিন্তু সাজিয়েছেন। ঘোরাফেরা এবং অবসর সময় কাটানোর জন্য কিন্তু এই শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কটি একটি অসাধারণ জায়গা, যেটি খুবই মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে, এবং এখানের পরিবেশও দেখতে এবং খুবই সুন্দর। এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটগুলোও কিন্তু একেবারে শরীফ ফুড কোর্ট সাজিয়েছে তাদের কিন্তু কিছু ফুলের টব দিয়ে, এবং লাইটিং করা হয়েছে, যেখানে বসে দর্শনার্থীরা ছবি তুলে থাকেন। খুব সুন্দর দেখতে এবং ছবিগুলো বেশ সুন্দর আসে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন যে বাহিরেও তাদের খোলামেলা পরিবেশে বসে খাওয়ার মতো জায়গা রয়েছে। খুব সুন্দর পরিবেশে আপনারা এখানে খেতে পারবেন। বিভিন্ন ধরনের আইটেম তাদের রয়েছে, শরীফ ফুড কোর্টের নিজস্ব আইটেম। যাদের রেস্টুরেন্টের ভিতর বসে খেতে খেতে বোরিং ফিল করেন, তারা অবশ্যই এই খোলামেলা পরিবেশটি ট্রাই করতে পারেন। এখানে বসে আপনারা প্রাকৃতিক আবহাওয়া উপভোগ করতে পারবেন, এবং আকাশের নিচে বসে সুন্দর খাওয়া দাওয়ার মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। রয়েছে দোলনা, এবং রয়েছে বিভিন্ন ধরনের ছবি তোলার স্পেস, এবং বিভিন্ন রাইড রয়েছে। তাদের সুইমিং পুলও কিন্তু চালু হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের গেট রয়েছে। এছাড়া ঝর্ণা রয়েছে। এছাড়া এই সাইডে আরও একটি কিন্তু শরীফ ফুড কোর্ট রয়েছে, যেটার নাম দিয়েছেন তারা মাধবী শরীফ ফুড কোর্ট। এখানে বাচ্চাদের একটি পছন্দের জায়গা রয়েছে, যে এই ঝর্ণাটি, এবং এই ঝর্ণায় দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মাছ রয়েছে, বিভিন্ন ধরনের রঙিন মাছ, এবং বাচ্চাদের মায়েদের জন্য ছবি তোলার দারুণ একটি স্পেস রয়েছে এখানে। আর এই পাশ দিয়ে সুইমিং পুলের প্রবেশ পথ। এখানে যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে, যা বাচ্চাদের অনেক পছন্দ। এখানে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে আপনি যদি সন্ধ্যার দিকে আসেন, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। সন্ধ্যার পরের যে পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে সন্ধ্যার আগের চেয়ে সন্ধ্যার পরের রাতের পরিবেশটা খুবই ভালো লাগে, দেখতে অসাধারণ লাগে। তাই আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন শরীফ ফুড কোর্টে। আপনারা যদি 100 টাকার টিকিট কেটে এখানে ভিতরে প্রবেশ করতে চান, অবশ্যই ভিতরে চলে আসবেন। দেখতে পারবেন মনোরম এবং বিভিন্ন ধরনের রাইড উপভোগ করতে পারবেন এই শরীফ ফুড কোর্টে।
আজকের ভিডিও আপাতত শেষ করব। আপনারা যদি পরবর্তীতে কোনো ভিডিও দেখতে চান যে শরীফ ফুড কোর্টের বিভিন্ন রাইড এবং প্রাইস সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব যেখানে শরীফ ফুড কোর্টের এবং ড্রিম পার্কে যে সকল রাইড রয়েছে এবং সেই রাইডগুলো কোনটির কত প্রাইস এবং কি কি রাইড রয়েছে সবগুলো আপনাদের শেয়ার করব। তবে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন।